আমি আসল নাগরিক না আমি নকল নাগরিক, না ট্রান্স অ্যাক্টে আমি আসল ট্রান্স না নকল ট্রান্স। রাজনৈতিক দলগুলো আজ অব্দি তারা বলতে পারেনি এসআইআর বাতিল করো। তাদের থেকে আজ অব্দি যত কর নেওয়া হয়েছে, তারা নকল নাগরিক ডিভোটার ডিসিটিজেন বলে তাদের করগুলো তারা ফেরত দিয়ে দেওয়া হোক। আজ অব্দি যত কর, আয়কর, বাস্তুকর, যত রকম কর নেওয়া হয়েছে, নীতি নির্ধারণ, যে সময় ইরানে বোমা, ইরানের যুদ্ধ, যে সময় প্যালেস্টাইনে বোমা, সেই সময় গ্যাসের দাম, সেই সময় এই ট্রান্স অ্যাক্ট এবং এসআইআর, এই সমস্ত কিছুর একটা যোগসূত্র আছে। আমি একজন নকল নাগরিক, লঘু নাগরিক, ফালতু নাগরিক, ব্যর্থ নাগরিক। কারণ এই এসআইআরটাকে যদি আমরা একটা সুপারস্ট্রাকচার ধরি, তার সাবভার্সন হচ্ছে একটা ট্রান্স অ্যাক্ট। এই যে এসআইআর নামক আসলে লুকিয়ে এনআরসি করা এবং এই শীতল সন্ত্রাসের মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার মতো একজন কম নাগরিক, ব্যর্থ, ফালতু, নকল নাগরিকের, যে এই দেশটা কার? এই দেশটা কি বাবা সাহেব আম্বেদকরের? এই দেশটা কি লালন রবীন্দ্রনাথের? এই দেশটা কি মাতঙ্গিনী রোকেয়ার? এই দেশটা কি সাবিত্রীবাই ফুলের? না এই দেশটা এই দাঙ্গাবাজ ফ্যাসিস্ট গুজরাটের গণহত্যার নায়ক বিলকিস বানুর ধর্ষকদের যারা গলায় মালা পরে বার করে, এই নিকৃষ্ট এই মোদি আরএসএস এর যারা সাম্প্রতিককালে বেটি বাঁচাও, বেটি পড়ার নাম করে প্রকাশ্য দিবালোকে নালন্দায় একজন নারীকে, আমরা সবাই জানি কি করেছে, শ্লীলতাহানি করে, এই দেশটা তার। তাই এই যে আজও বাঙালি যারা মনে করছেন যে আমার তো কিছু হবে না, বনে আগুন লাগলে বাঘ থেকে হরিণ সবাই পুড়ে মারা যায়। আসলে এখনো যারা বাঙালি 91 লক্ষ মানুষের মধ্যে, সত্যিই তো হিন্দুদের নাম বাদ যায়নি, তো সত্যিই বাদ যায়নি, সত্যিই তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রতিবন্ধী মানুষকে দাঁড়ানো হয়নি, যৌনকর্মীদের দাঁড়ায়নি, যারা হেটারোসেক্সুয়ালরা দাঁড়াননি, ব্রাহ্মণ মানুষরা দাঁড়াননি, ফর্সা লোকরা দাঁড়াননি, ধনীরা দাঁড়াননি, সত্যিই তো দাঁড়াননি না? তাই শুভেন্দু অধিকারী বলেছেন একজন হিন্দুরও নাম বাদ যাবে না। অনেক ধাস্তামো হয়েছে, অনেক ধাস্তামো হয়েছে। তাই আজকে আমরা যারা আলু চোর, পটল চোর, ঝিঙে চোর, আমাকে আবার দয়া করে চটিচাটা ভাববেন না, ফ্যাক্টরি চোর, গরু চোর আমরা দেখি, সেটাও যেরকম ঘৃণ্য। আর যারা দেশটাকেই বিক্রি করে দিচ্ছে, আরাভালিকে বিক্রি করে দিচ্ছে, সোনামঞ্চুকে ঢুকিয়ে দিচ্ছে, সুধা ভারদ্বাজ থেকে, সোমা সেন থেকে, উমার খালিদ থেকে, আসলে এরপর আরাভালিকেও প্রমাণ করতে হবে আমি আরাভালি, গঙ্গাকেও প্রমাণ করতে হবে আমি গঙ্গা, জঙ্গলকেও প্রমাণ করতে হবে আমি জঙ্গল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন করদাতা নাগরিক যারা ডিভোটার ডিসিটিজেন হলেন, তাদের থেকে আজ অব্দি যত কর নেওয়া হয়েছে, তারা নকল নাগরিক ডিভোটার ডিসিটিজেন বলে তাদের করগুলো তারা ফেরত দিয়ে দেওয়া হোক। আজ অব্দি যত কর, আয়কর, বাস্তুকর, যত রকম কর নেওয়া হয়েছে, ধাস্তানোর একটা লিমিট থাকে। তার মানে সমস্ত প্রিভিলেজ মানুষের মতো সমস্ত কর নেব, আর একটা কাগজ আমাকে ঠিক করে দেবে আমি কি, আমি আসল নাগরিক না আমি নকল নাগরিক, না ট্রান্স অ্যাক্টে আমি আসল ট্রান্স না নকল ট্রান্স। আসলে একটা ফ্যাসিস্ট শক্তি, মৌলবাদী শক্তির চরিত্রই হচ্ছে এনক্রোচ করা, অধিগ্রহণ করা, আধিপত্য বিস্তার করা, মালিক হওয়া। তাই যারাই এই এসআইআর, ইউএপিএ, আপসপা থেকে আরম্ভ করে এই ট্রান্স অ্যাক্ট, যারা মনে করছেন যে আমি তো হেটারোসেক্সুয়াল, এখানে যারা নারী আন্দোলনের বামপন্থী কর্মী আছেন, নারীবাদী যারা, তাদেরকে উদ্দেশ্যে বলি, এখনো যারা মনে করছেন যে ট্রান্স অ্যাক্টে তো আমার কিছু হবে না, যারা মনে করছেন যে এসআইআর সঙ্গে কেন ট্রান্স অ্যাক্টটা মেলাতে চাইছি, তার রাজনৈতিক ঐতিহাসিক গুরুত্ব আছে। যে সময় ট্রাম্পের নীতি নির্ধারণ, যে সময় ইরানে বোমা, ইরানের যুদ্ধ, যে সময় প্যালেস্টাইনে বোমা, সেই সময় গ্যাসের দাম, সেই সময় এই ট্রান্স অ্যাক্ট এবং এসআইআর, এই সমস্ত কিছুর একটা যোগসূত্র আছে। তাই
তাই এই যে এসআইআরে বহু রূপান্তরকামী মানুষ আছেন, যৌনকর্মী আছেন, মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, ফুটপাতবাসী আছেন, হকার আছেন, পরিযায়ী শ্রমিক আছেন। আগামী দিনে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো প্রাইভেটাইজ হয়ে যাবে, তখন যে পড়ুয়ারা তারা বাইরে যদি গুমটির দোকানে খেতে আসেন, সেই গুমটিগুলোও তুলে দেওয়া হবে। যারা মনে করছেন যে ট্রান্স অ্যাক্টে তো আমি বেঁচে যাব, কেউ বাঁচবে না, ট্রান্স অ্যাক্টটা হচ্ছে অ্যাটাক অন অল মাইনরিটিজ অ্যান্ড অল কাইন্ডস অফ র্যাডিক্যাল ডিসকোর্সেস, যে কোনো মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তার টুটি চেপে খুন করার একটি পূর্বাভাস হচ্ছে এই ট্রান্স অ্যাক্ট। আগামী দিনে নর্থ কোরিয়ার মতো কিন্তু হাসতে কাশতে স্বপ্ন দেখতে গেলেও মোদির পারমিশন নিতে হবে। মোদি আমাদের বেডরুমে ঢুকে গেছে। এই নরকীয় মোদি, ফ্যাসিস্ট মোদি, কেন আজকে আমরা 90 লক্ষ মানুষ পথে নামতে পারছি না? এই কৃষি বিল তো মানুষই করেছিল। আজকে কৃষি বিল, আজকে এই যে রাজনৈতিক দলগুলো, এই ভোটবাজ রাজনৈতিক দলগুলো আজ অব্দি তারা বলতে পারেনি এসআইআর বাতিল করো। তাই আজকে আমরা যারা অদলীয় কিন্তু অরাজনৈতিক নই, নাগরিক অধিকার আন্দোলন, নাগরিক আন্দোলন, মানুষের আন্দোলন, মানুষের অধিকারের আন্দোলন, একটা কাগজ দিয়ে আমরা আসল নাগরিক না নকল নাগরিক, না আসল ট্রান্স না নকল ট্রান্স, এটা রাষ্ট্র ঠিক করে দিতে পারে না। তাই একটাই কথা বলবো সাথী, মানুষের অধিকার, নাগরিক অধিকার কাগজ আমাদের মুছে দিতে পারবে না। মানুষ মানুষের অধিকার বুঝে নেবে। লড়াই দীর্ঘজীবী হোক, মানুষের লড়াই দীর্ঘজীবী হোক, জোটবাঁধ তৈরি হও, সংগ্রাম দীর্ঘজীবী হোক। অসংখ্য ধন্যবাদ মৈত্রীদিকে। এরপরে আমরা ডেকে নেব এস